নমস্কার, নাসিকের ভিডিও নিয়ে চলে এলাম। নাসিকে যাবার আমাদের মূল উদ্দেশ্য ছিল ত্র্যম্বকেশ্বর মন্দির দেখার। আমরা ঔরঙ্গাবাদ থেকে নাসিকে বন্দে ভারতে গিয়েছিলাম। সকাল 6টার সময় আমাদের ট্রেন ছিল। আপনারা যদি যান তাহলে স্টেশন যাবার জন্য গাড়ির কথা হোটেলে বলে রাখবেন, না হলে উবের পেতে কিন্তু সকালে খুব অসুবিধা হয়। স্টেশনে নেমে নাসিক শহর ঘোরার জন্য দুটো অপশন রয়েছে। গাড়ি বুক করতে পারেন, আবার অটো করেও ঘুরতে পারেন। গাড়ি করে ঘোরার একটা অসুবিধে হলো পঞ্চবটিতে আপনাকে অটো নিতেই হবে, সেখানে গাড়ি করে ঘোরা যায় না। সেই ভেবে আমরা একেবারেই অটো বুক করে নিয়েছিলাম। পড়েছিল 1600 টাকা। একটু দরদাম করতে হবে। ত্র্যম্বকেশ্বর মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের আরেক লিঙ্গ। মন্দিরে ঢোকার জন্য বিশাল লাইন পড়ে, টিকিট লাগে। কিন্তু আপনি যদি অনলাইন বুকিং করেন তাহলে বেঁচে যাবেন। পড়বে 200 টাকা পার পারসন। কিন্তু যদি এমনি লাইনে দাঁড়ান তাহলে 3 থেকে 4 ঘন্টা শুধু লাগবে মন্দিরে ঢুকতে। এরপর তো গর্ভগৃহে ঢুকতে আরো সময় লাগবে। ভেতরে পুজোর ব্যবস্থা আছে। ত্র্যম্বকেশ্বর মন্দির দেখার পর আমরা গিয়েছিলাম কয়েন মিউজিয়ামে। মাঝে একটা হনুমান মন্দিরও পড়ে। কয়েন মিউজিয়ামে এন্ট্রি ফি লাগে। অ্যাডাল্টের জন্য 100 টাকা, চাইল্ড 60 রুপিস। আর যদি ক্যামেরা নিতে চান তাহলে 50 টাকা পড়বে। কিভাবে শুরুর দিকে লেনদেন হতো সেই সময়কার কয়েন থেকে বর্তমান যুগের টাকা সবকিছুরই কালেকশন আছে এইখানে। এছাড়া বিভিন্ন রকম মডেল দিয়েও সুন্দর করে বোঝানো রয়েছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এরপরে আমরা গিয়েছিলাম রামকুণ্ডে, যেখানে পরের বার অর্থাৎ 2027-এ কুম্ভ মেলা হবে। সেইখানে অনেকে স্নান করছে, পুজো দিচ্ছে, প্রদীপ ভাসাচ্ছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। জানি না কোনোদিন কুম্ভের সময় আসতে পারবো কিনা। তাই এখানকার জল মাথায় ছিটিয়ে বাড়ির জন্য বোতলে করে নিয়ে এসেছিলাম। সামনেই ছোট ছোট বোতল বিক্রি হয়। রামকুণ্ডের ঠিক উল্টো দিকেই রয়েছে কপালেশ্বর মহাদেবের মন্দির।
এরপর আমরা যাই কালারাম মন্দিরে। এখানে রাম, লক্ষ্মণ, সীতা তিনজনেরই পুজো করা হয়, আর এখানকার মূর্তিগুলো ব্ল্যাক স্টোনের। রাস্তায় যেতে যেতে অটো ড্রাইভার আমাদের বলছিল এখানে লক্ষণজির মন্দির আছে। বলা হয় এই মন্দিরের চারপাশেই লক্ষণ রেখা টানা হয়েছিল। কথিত আছে যে এখানে লক্ষণ শূর্পণখার নাক কাটে এবং তার থেকেই এই শহরের নাম হয় নাসিক। মন্দিরের উল্টো দিকে একটা পার্ক আছে, সেখানে রামজির একটা বিশাল বড় স্ট্যাচু আছে। একটু দূরেই রয়েছে সীতা অগ্নিকুণ্ড সমর্পণ স্থান। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমাদের ফেরার পালা। আবার নাসিক স্টেশন থেকে বন্দে ভারত ধরে ঔরঙ্গাবাদে ব্যাক করব। তাই নাসিকের ভিডিও এখানেই শেষ করছি। আবার কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।